আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো চিকেন চাউমিন উইথ ভেজিটেবলস। তো চলুন, এর জন্য আমাদের কী কী লাগছে এটা আমি বাসায় কীভাবে খুব সহজে রান্না করি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণ মতো মুরগিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু বড়, মোটামুটি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন। তো চলুন, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মতো রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ মতো আদা বাটা। এখানে আপনারা কুচিটাও দিতে পারেন, আদা কুচি বা রসুন কুচিটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ মতো জিরা আর ধনিয়া গুঁড়া, দুইটা মিক্সড করে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ চাইতে কম গোলমরিচের গুঁড়ো, কাল গোলমরিচ আমি ইউজ করেছি। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস। তারপরে সবগুলো মেখে আমি এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। খুব ভালো করে এটাকে মেখে নেবেন যাতে সবগুলো মশলা ভালোভাবে লেগে যায়। এরপর চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে এখানে পর্যাপ্ত পানি দিয়েছি। পানি দিয়ে চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখেছি। তারপরে পানিটা যখন একটু গরম হতে শুরু করবে তখন আমি এটার সাথে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার 400 গ্রামের মতো চাউমিন আছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণও বলতে পারেন। লবণটা আপনারা পরে দিলেও পারেন আর আগে দিলেও সমস্যা নেই। এরপরে এটাকে আমি হাই হিটে রান্না করব 5 থেকে 7 মিনিট। সব নুডলস কিন্তু একই সময় লাগে না, কিছু নুডলস আগেই সিদ্ধ হয়ে যায় আর কিছু আছে যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর আমার এই চাউমিনটা সিদ্ধ হতে কিছুটা সময় লেগেছে, 5 থেকে 7 মিনিট লেগেছে এটা সিদ্ধ হতে। তারপরে সিদ্ধ হওয়ার পরে আমি এটা চেক করে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নেবেন, এটা চাউমিনটা সিদ্ধ হতে একটু সময়ই লাগে। তারপরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। গরম পানিটা ছেঁকে নর্মাল পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। এরপর এটার সাথে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মতো তেল। এই তেলটা দেওয়ার পরে আপনার এটা দেখতে একটু সিল্কি ভাব আসবে, নরম নরম দেখা যাবে। তারপরে এটা শক্ত হবে না, একটার সাথে একটা লেগে যাবে না। ব্যাস, এটাকে আমি রেখে দিচ্ছি এখন একটা সাইডে। এরপর আমার ম্যারিনেট করা চিকেনগুলোর সাথে আমি 2 চা চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা খেতে একটু মচমচে লাগে। এরপর এখানে চুলে আমি আরও একটি হাঁড়ি বসিয়েছি, এটাতে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়েছি, রান্না করার তেল বা সয়াবিন তেল, যেটাতে আপনার অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। তারপরে এইটার সাথে আমি এখন তেলটা গরম হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়াম আছে। তারপরে এটাকে আমি 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে নিব। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা সাইড করে নেব, বা এটাকে আপনারা উঠিয়েও রাখতে পারেন। এরপরে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। একটা ডিম দিয়ে এটাকে আমি একটু বড় পিস করে কেটে নিব। ডিমটা আমি একদম গুঁড়া গুঁড়া করে ফেলবো না, একটু বড় পিস করে এটাকে আমি কেটে নেব। এরপর ডিমের উপর আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমার অনেকগুলো সস ইউজ করা হবে, অনেকগুলো মশলা ইউজ করা হবে, সেটার সাথে দেখা যায় অনেক সস থাকে, লবণ থাকে, সেজন্য আমি এটাতে লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে। তারপরে ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে এভাবে ভেজে ভেজে আমি এটাকে একটা সাইড করে রাখবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো, সবজিগুলো আমি এখন দিয়ে দেব।
প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা ছোট সাইজের দুটো পেঁয়াজ আমি বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচগুলোকে আমি বড় করে কেটে নিয়েছি। একটু ভেজে আমি দিয়ে দিব, সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ মতো গাজরগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি চিকন করে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি বাঁধাকপি 1 কাপ পরিমাণ, বা 1 কাপের চাইতে একটু কম হবে। তারপরে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভেজে নিব। আর চুলা আঁচটা এই পর্যায়ে আমি মোটামুটি হাই হিটে রেখেছি। এর জন্য আমি একটা সস রেডি করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস। সবগুলোকে মিশিয়ে এখন আমি এই সবজিগুলোর সাথে দিয়ে দিব। কিছু পরিমাণ আমি সবজির সাথে দিব, অর্ধেকটা, আর কিছুটা আমি যখন চাউমিন দিব তখন দিয়ে দিব। তারপরে এখানে আমি তারপরে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি যে সসটা, তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কলি। এখানে 2-3টা পেঁয়াজের কলি আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তারপরে এটাতে আমি দিয়ে দিব তারপরে এটার সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মতো চিলি পাউডার দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ 3টা শুকনো মরিচকে আমি একটু টেলে, কালো করব না, একটু টেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটার সাথে আমি চিলি পাউডারটা দিয়ে দিব। চিলি পাউডারটা এরপর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমি আঁচটা রেখেছি একদম মিডিয়াম থেকে একটু কমে রেখেছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে নুডলসটা একটু ঝরঝরে থাকে আর এরকম একটু তেলতেলে ভাবটা থাকে, তাহলে নুডলসটা একটু খেতে ভালো লাগে। খুব বেশি শক্ত বানায় ফেলবেন না বা ভেজে ফেলবেন না, ভেজে ফেললে কিন্তু এটার টেস্টটা চলে যায়। পরে চিলি ফ্লেক্সটা আমি মারতে দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। তারপর ব্যাস হয়ে গেছে আমার চাউমিন রান্না। আর এটা খেতে অসম্ভব মজা হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা খেলে এটা যখন করবেন তখন বুঝবেন এটা কতটা মজা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।